অথতে সাং ভবিষ্যতে মনংসে বেসদা নিবৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানিস্পর্শম ইতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, বিভিন্ন জায়গা থেকে আগত আমরা, আমাদেরকে মনে রাখতে হবে, যেমন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ ধর্ম দিন ইসলাম, ঠিক তেমনি আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীর মতো মহামানব, নবীর মতো এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে আর দুটো হবে। আজ ব্রিটিশ মিউজিয়ামের সাদা পাথরে কালো কালি দিয়ে মোটা অক্ষরে লেখা আছে, লিখে রেখেছে যারা মুসলমান ছিল না তারা, সব ইহুদি নাসারা তারা, সব খ্রিস্টান তারা। আজ ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের নেতা যিনি, বিশ্বের এক নম্বরের মানব জাতির কল্যাণকর্তা যিনি, তিনি আর কেউ নয়, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন? গৌতম বুদ্ধ শত শিষ্য আছে তার, তো শত শিষ্যর মাঝে কাছের একজন শিষ্য যার নাম ছিল আনন্দ। আনন্দ গুরুদেবকে বলছেন, গুরুদেব, হে গৌতম বুদ্ধ, আপনি আমাদেরকে ভালো ভালো কথা শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, কে আমাদেরকে উপদেশ দেবে? সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে প্রথম এবং লাস্ট বুদ্ধ আমি নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। শিষ্যরা বললেন, তাকে চিনবো কি করে, তাকে জানবো কি করে, তার পরিচয় কেমন হবে? বেদের ভাষায় লেখা আছে, অথতে সাং ভবিষ্যতে মনংসে বেসদা নিবৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানিস্পর্শম ইতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। ঈশ্বরের তরফ থেকে আসবেন, পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তার দরবার থেকে আসবেন, মানব জাতির মহান নেতা হয়ে আসবেন। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তার নাম হবে মৈত্র। তার নাম কি হবে? মৈত্র। যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত বটে কিনা বলেন? ওলামা হযরতগণ অনেক সময় বয়ান করে যে আগেকার নবী পয়গম্বরেরা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়ে যদি শেষ নবীর উম্মত করে পাঠাইতে, নসিবওয়ালা হয়ে যেতাম। শুনেছেন না শোনেন নাই? আচ্ছা বলেন, আমাদের মতো উম্মত হওয়ার জন্য আগেকার নবী পয়গম্বররা এই দোয়া করেছিলেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য, বটে কিনা? কথা বলেন না। ও বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের মতো বিড়িখোরদের মতো উম্মত হওয়ার মতো, খৈনিখোরের মতো উম্মত হওয়ার মতো, চুল কাটো তো ভেড়ার মতো, পোশাক পরো তো খ্রিস্টানের মতো, খাওয়া দাওয়া করো তো গরু ছাগলের মতো, একটাও তো নবীর তরিকা মতো হয় না। হয় এ যুবক নওজওয়ান, তোমরা তো মাসে একদিন চুল কাটতে যাও। সেলুনওয়ালা জানে এটা শাহরুখ খানের কাটিং, এটা সৌরভের কাটিং, এটা বিরাট কোহলির কাটিং, এটা আমির খানের কাটিং, হ্যাঁ না? কোনদিন কোন মুসলমানের যুবক ছেলে বলতে পেরেছো আমি নবীর উম্মত, আমার রাসূলুল্লাহর যে কাটিংটা ছিল, আমার রাসূলুল্লাহ যে ডিজাইনে চুল কেটেছিলেন, আমাকে সেই ডিজাইনে চুল কাটিয়ে দাও? কোন নওজওয়ান যুবক রায়গঞ্জের সেলুনে দোকানে গিয়ে এই কথা বলে দেয়, তো রায়গঞ্জের যত সেলুনের দোকান আছে মাথা খারাপ হয়ে যাবে। আরে আমরা তো জানি ভেড়ার মতো চুল কাটতে, আমরা তো জানি বিরাট কোহলির মতো চুল কাটতে, আমরা তো জানি শাহরুখ খানের মতো চুল কাটতে, আমাদের তো জানা হলো না নবী মুহাম্মদের মতো কেমন চুল কাটতে হয়। কথা বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনার 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, সারা জীবনের আমলটা আপনাকে আমি দিয়ে দেবো।
আবু বকর বলছেন 3 দিনের আমল মানে? বলে আপনি দেন না, 3 দিনের আমল আমাকে দেন, সারা জীবনের আমলটা আপনাকে দিয়ে দেবো। আবু বকর বলছেন না, তুমি আগে বলো কোন 3 দিনের আমল। ওমরে ফারুক শুনালেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আগো হযরত আবু বকর, আপনি যখন নবীর সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পথে ওই গাড় শহরে আপনি আশ্রয় নিয়েছিলেন, 3 রাত 3 দিন যে আপনি সময় কাটিয়েছিলেন, ওই 3 দিনের আমল আমাকে দেন। আবু বকর বলে, ওমর ওই 3 দিনের আমলটা আমি ক্যাশ করে রেখে দিয়েছি, ক্যাশ ক্যাশ। হাসরের ময়দানে আমি ভাঙাবো আর আল্লাহ পাকের রহমতের জান্নাত লাভ করব। নওজোয়ান যুবক, তোমার কাছে কোনো ক্যাশ আছে? তোমার কাছে কোনো ক্রেডিট কার্ড আছে? তোমার কাছে কোনো এটিএম কার্ড আছে? তোমার কাছে কোনো সম্পদ সঞ্চিত আছে যেটা মালিকের দরবারে ক্যাশ করে তুমি পাস হবে? পেরেছো? কাল যদি চুল কাটার সময় নবীজির সুন্নত মোতাবেক চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বার হয়ে যদি বলতে পারতে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হাবিবকে আপনি ভালোবাসেন, আপনার হাবিবের মহাব্বতে চুলটা আমি সেই রকম করে কেটেছি, আপনার হাবিবের ভালোবাসার ওজনে আপনি আমাকে সেই রকম করে আপনি দেবেন। মুসলমান সোনার টুকরো, এই ক্রেডিট কার্ড যদি আপনি একবার অর্জন করে নেন, আল্লাহর কসম এটাই আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আজকে তো আমরা বাপ হয়েছি, বাপ। আজকে তো আমরা মা হয়েছি। আপনি বাপ হয়েছেন, আজকে মা হয়েছেন। আপনি বাপ হতে পারেন নাই। আপনি ছেলেকে ইংরেজি শেখানোর জন্য লাখ টাকা খরচ করাবেন, আপনি মেয়েকে ইংরেজি শেখানোর জন্য, ইংলিশে এমএ করানোর জন্য লক্ষাধিক টাকা আপনি খরচ করাবেন। কেন? আপনি ইনকামের ধান্দায় আছেন। কারণ মেয়েকে ডিগ্রিওয়ালা করাতে হবে, ছেলেকে ডিগ্রি অর্জন করাতে হবে। চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, সালামু আলাইকুম চাচা। বলে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে আমিরুল ইসলাম, জীবনটা বরবাদ করে দিলে মৌলবি হয়ে। ছেলে মানুষ করতে হয়, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পাই। মনে মনে চিন্তা করলাম, সত্যিই তো আমার মাসে মাইনে হলো ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। আপনাদের গ্রামে ইমাম সাহেবের বেতন কত? কত বলেন বলেন? ৫,০০০, খুব জোর হলে ৬,০০০ টাকা। তো চায়ের দোকানে বসে বসে বলছে, ছেলে মানুষ করতে হয়, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পাই। তো মনে মনে দুঃখ হয়, মনে মনে আফসোস হয়। আজ মুসলমান জাতি ইমাম সাহেবকে বলছে, হুজুর এত দোয়া করছি, এত নামাজ পড়ছি, কই কবুল হয় না? তোর নামাজ কবুল হবে না। ৫,০০০ টাকা বেতন দিয়ে মৌলবীর নামাজ কবুল করার আশা রাখো তুমি? ভাবলে কি করে? আপনার গ্রামের হাই স্কুলের মাস্টারের বেতন ৬০,০০০, ৭০,০০০ টাকা। কারো হিংসা হয় না, জ্বলন হয় না। ও আবার মাসে আমার ছেলেকে লেখাপড়া টিউশনি করাই, পড়ানোর জন্য মান্থলি আবার ২,০০০ টাকা বেতন দিতে হয়। কারো জ্বলন হয় না, কারো হিংসা হয় না। আপনার গ্রামের ইমাম সাহেব আপনার বাপ মারা গেলে পরে বিনা পয়সাতে জানাজা পড়িয়ে দেয়। ইমাম সাহেব কোনোদিন টাকা চাই না, তার বিনিময়ে কোনোদিন প্রতিদান চাই না। চেয়েছিল আপনার গ্রামের ইমাম সাহেব আপনার ছেলেকে আরবি পড়া শিখাবে, শুধু বলেছিল ২০০ টাকা মাসে বেতন দিও। তখন আপনার মতো মুসল্লি দাড়িওয়ালা লোকটা বলেছিল, মৌলবীর কত লোভ দেখ, মৌলবী পেট বড় রে। হ্যাঁ, আপনি বলেছিলেন। নেমো খারাপ মুনাফিক মুসলমান, আপনি বলেছিলেন। কোনোদিন ভাবলেন না আপনি